আসসালামু আলাইকুম। আবার স্বাগত শিক্ষালয় 2.0 একাডেমিতে। নবম দশম প্রিয় স্টুডেন্ট, তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ইন্টারসেকশন সেট, যেটাকে আমরা সেট সে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমরা বেসিক আলোচনা করি, তো তোমরা একটু মনোযোগ সহ দেখবা। যারা নতুন আছো তারা নোট করে রাখবা, ঠিক আছে? এখন দেখো, সেট কি? সেট হচ্ছে দুই বা ততোধিক দুই অথবা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলা হয়। এখন এখানে একটু বুঝে নাও, এটা দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান। এই সাধারণ কথাটা এখানে মেইন থাকতে হবে। তুমি সাধারণ কথাটা না লিখলে তোমার সেটের সংখ্যাটা হবে না, ঠিক আছে? অর্থাৎ আমাকে সাধারণ কথাটা এখানে লিখতে হবে। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান। সাধারণ মানে হচ্ছে কমন। সাধারণ মানে কি? কমন উপাদান যেগুলো, অর্থাৎ যে উপাদানগুলো কমন থাকবে অনলি, শুধুমাত্র সেই উপাদানগুলো হচ্ছে সাধারণ উপাদান। আর সেটে মূল বিষয় হচ্ছে কমন উপাদান। যদি কমন উপাদান না লেখো, অর্থাৎ সেটের সাধারণ উপাদান না লেখো, তাহলে আমার সেটের সংখ্যাটা হবে না। এবার দেখো, ইন্টারসেকশনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? প্রতীক। ইন্টারসেকশনকে আমরা, এই যে দেখো, ইউ এর যেটা উল্টো, সংযোগ সেট ছিল উপরের দিকে আর সেট হচ্ছে নিচের দিকে। সেট কোনটা? নিচের দিকে। তাহলে আমাকে ইন্টারসেকশন সেট হচ্ছে নিচের দিকে থাকবে, ইউ এর উল্টা যেটা, ঠিক আছে? এখন আমরা যদি এ ও বি দুটি সেট ধরে নিই, ধরো এ একটি সেট এবং বি অন্য একটি সেট, তাহলে এ এর মান আমরা ধরে নিলাম 2, 4, 6, 8 এবং বি এর মান ধরে নিলাম আমরা 4, 6, 8 এবং 10। আমরা এখন এই সেটটিকে সেট অর্থাৎ ইন্টারসেকশন সেটস আকারে প্রকাশ করে দেবো আমরা। দেখো, সেট যখন আমরা রূপান্তর করি, এ সেট অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন অফ সেট বি। এখন এর মানগুলো হচ্ছে কত? 2, 4, 6 এবং 8। ইন্টারসেকশন অফ সেট বি এর মান হচ্ছে 4, 6, 8 এবং 10। আমাদের এই ইন্টারসেকশন সেট যখন থাকবে, তখন আমাদের মনে রাখতে হবে সেটগুলো কমন থাকতে হবে, সাধারণ থাকতে হবে, কমন থাকতে হবে, অর্থাৎ সাধারণ থাকতে হবে। যদি কমন না থাকে তাহলে ইন্টারসেকশন সেটটা আসবে না। এখন কমন কোথায় পাবো আমরা? কমন পাবো, দেখো, ডান পাশের যে সেটগুলো থাকবে, অর্থাৎ ডান পাশে যে সেট থাকবে, বাম পাশে সেম একই রকম মান যদি থাকে তাহলে সেটা কমন হবে। অর্থাৎ ডান এবং বাম, ইন্টারসেকশন সেটের ডান এবং বাম উভয় পাশে আমাদের এই কমন অর্থাৎ সেটগুলো থাকতে হবে, তাহলে আমরা সেই সেটটাকে নিতে পারবো। আর যদি ডান পাশে থাকে, বাম পাশে নেই, আবার বাম পাশে আছে, ডান পাশে নেই, তাহলে কমন নেই, অর্থাৎ সেখানে ফলাফলটা আসবে না, ঠিক আছে? অর্থাৎ দেখো, এখন বি এর মানে 4 আছে, এ এর মানে 4 আছে, অর্থাৎ 4 কমন আছে, তাহলে 4 ইন্টারসেকশনের সেট হিসেবে ফলাফলে বসতে পারে। বি এর মানে 6 আছে, এ এর মানেও 6 আছে, অর্থাৎ 6ও কমন আছে, অর্থাৎ ইন্টারসেকশনের মান 6 হতে পারে। বি এর মানে 8 আছে, এ এর মানে 8 আছে, অর্থাৎ কমন আছে, তাহলে আমরা ইন্টারসেকশনে 8ও বসাতে পারি। বি এর মানে 10 আছে, কিন্তু এ এর মানে 10 নাই, অর্থাৎ এখানে 10 বসাতে পারবো না। আবার এ এর মানে 2 আছে, কিন্তু বি এর মানে 2 নেই, অর্থাৎ ইন্টারসেকশন সেটের মানে আমরা 2ও লিখতে পারবো না, ঠিক আছে? অর্থাৎ সোজা আমাদের মনে রাখতে হবে, অলওয়েজ আমাদের মনে রাখতে হবে কোন বিষয়টা? আমাদের মনে রাখতে হবে সেটের ডানের মূলগুলোর সাথে মিল থাকতে হবে, অর্থাৎ ডানের মূলগুলো বামের মূলগুলোর সাথে মিল থাকতে হবে। আর যদি মিল না থাকে তাহলে সেটের ফলাফল এটা আসতে পারবে না, ঠিক আছে? আমরা এখন তোমাদের এই রিলেটেডটা ম্যাথ দিই, তোমরা আমাদের সলভ করে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, স্ক্রিনে যে ম্যাথটা দেখতে পাচ্ছ, a = 7, 8, 9 এবং b = 9, 11, 10 দেওয়া আছে। তাহলে তোমরা নির্ণয় করে দেখাবে আমাকে a ইন্টারসেকশন অফ b, অর্থাৎ a সেট b এর মান কত। আচ্ছা, এখানে একটা বিষয় উল্লেখ করি তোমাদের, আমরা যে কটা ম্যাথ নিয়ে এতক্ষণ পর্যন্ত কাজ করলাম এবং যে কটা সংখ্যা নিলাম, যে কটা সেট নিলাম, প্রত্যেকটা সেট কিন্তু এখানে আমাদের তালিকা পদ্ধতিতে নেওয়া। কোন পদ্ধতিতে? তালিকা পদ্ধতিতে। তালিকা পদ্ধতি সেগুলো আমরা নিছি সসীম সেট, কারণ সবগুলো সেটের উপাদান শেষ আছে। দেখো, এখানে আমি কোনো ডট চিহ্ন দেইনি, অর্থাৎ সবগুলো সসীম তালিকা পদ্ধতিতে সসীম সেট।
আচ্ছা, আমরা কেন গঠন পদ্ধতি নিলাম না? কারণ আমরা যখন সেট রূপান্তর করব তালিকা থেকে গঠন, গঠন থেকে তালিকা, তখন তোমাদের আমরা গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এখন আমরা সহজ নিয়ে তোমাদের প্রত্যেকটা টপিক বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝেছো এবং পরবর্তী বিষয়গুলো বোঝার জন্য আমাদের সাথে থাকবে আর আমাদের উৎসাহ উদ্দীপনা জাগাবে। ওকে, এর পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ থাকলো শিক্ষালয় 2.0 একাডেমিতে। আসসালামু আলাইকুম।